আমি নিজ ইচ্ছায় গলা থেকে চেন খুলে দিছি, কান থেকে দুল খুলে দিছি। আমার কাছে এই ব্যাগটাই ওরা রাখছে, রাইখে লয়া তারপরে আমার কাছ থেকে গহনাগাটি সব টাকা পয়সা সব নিয়ে গেছে। এক মুহূর্তের সরলতা, আর তাতেই শেষ হয়ে গেল সব। মানবিকতার ডাক শুনে দাঁড়িয়েছিলেন হাসিনা খাতুন, কিন্তু সেই ডাকই তাকে এনে দিল জীবনের সবচেয়ে বড় বিভীষিকা। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর বাজারে এক অদ্ভুত আর রহস্যময় কায়দায় সবকিছু হারালেন এই গৃহবধূ। কথিত শয়তানের নিঃশ্বাস বা বিশেষ রাসায়নিকের মায়াজালে আচ্ছন্ন হয়ে তিনি নিজেই তুলে দিয়েছেন নিজের কানের দুল আর জমানো টাকা। জীবিকার সন্ধানে পাবনার ভাঙড়া থেকে গাজীপুরে আসা হাসিনা খাতুন আর তার স্বামী প্রতিদিনের মতো সেদিনও ৩ মে হাসিনা বাজার করতে বেরিয়েছিলেন। ভাওয়াল মির্জাপুর বাজারে ভিড়ের মধ্যে হঠাৎই তার পথ আগলে দাঁড়ায় একদল অপরিচিত লোক। মুখে তাদের মানবিকতার বাণী, চোখে ছলনাময় করুণা। হাসিনা তাদের সাহায্য করতে চাইলেন, আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। একজন কইতাছে, খালা তুমি আমারে সাহায্য করবা, আমার মা অসুস্থ। আর আরেকজন আবার দূরে থেকে আইসা কইতেছে, আমরা খালা তুমি মায়ের মতো, আমরা দুজন মিলে ওরে একটু সাহায্য করি। কয়েক মুহূর্তের জন্য হাসিনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ যেন অন্য কেউ নিয়ে নিল। তার সমস্ত চেতনা লুপ্ত হলো এক অদ্ভুত রাসায়নিকের প্রভাবে। মন্ত্রমুগ্ধ হয়ে তিনি নিজের গহনা ও টাকা তুলে দিলেন প্রতারকদের হাতে। মার বাসায় অসুস্থ, মাকে অপারেশন করব, আমি কিছু মেডিসিন জাতীয় জিনিস আনছি। তা আমি এই কথা কইছে, পরে আমি দাঁড়াইছি, পরে ওই সাইড থেকে আরেকজন মানুষ আইছে, আইসে কয়, খালা তেলি ছেলেটা যখন বিপদে পড়ছে তেলি আমি আর তুমি জানি, অন্য কারোরই বলো না, আমার সাথে একটু আসো খালা। ও যে মধ্য বয়সে ওই ছেলেটা কয়, খালা একটু আসো, তুমি আমার মার মতো একটু উপকার করো। এই কথা বলে আমাকে এই বাজারের ভিতরে দিয়ে ওই পাশে নিয়ে গেছে, সেখানে কোনো সিসি ক্যামেরা নাই। পরে ওই জায়গায় দাঁড়ায় ওই মধ্য বয়সী ওই বেটাটা কয় যে, খালা তোমার কাছে কী কেবা আছে সব কিছু এর কাছে জমা দাও। পরে আমি নিজ ইচ্ছায় গলা থেকে চেন খুলে দিছি, কান থেকে দুল খুলে দিছি। দেওয়ার পরে আমার ব্যাগে কিছু টাকা আসিল, সে টাকা ডুলিছে, সে টাকা ডু চাই, কয় টাকা দি দাও। পরে আমি টাকা ডু হেরাতে বুঝে দিছি, দিয়ে আমাকে যে এই সুজির প্যাকেটটা ধরা দিছে। ঘোর কাটার পর হাসিনা দেখলেন সেই মানুষগুলো নেই, নেই তার কানের দুল, নেই ব্যাগের টাকা। তার ব্যাগে তখন পড়ে আছে শুধুমাত্র একটি মেয়াদোত্তীর্ণ সুজির প্যাকেট। গহনার টাকা নিয়ে প্রতারকরা রেখে গেছে এই অর্থহীন প্যাকেট। স্ত্রীকে এই অবস্থায় দেখে হতভম্ব হাসিনার স্বামী। এই ঘটনায় এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েকটা স্টক করে বলে ধরছে, ধরা পরে কানে ফোন দিছে, আমি তো দোকানদারি করি। পরে এই প্যাকেটটা দিয়েছে হাতে, ধরার পরে কইছে, আন্টি উনি হয়তো প্রতিবন্ধী, ওরা কিছু সাহায্য করেন। হ্যাঁ কইছে, না আমি বাজার করতে আসছি, সাহায্য করতে পারব না। পরে বলে বারবার ডাকে, পরে করেছে আমরা তো অপরিচিত লোক, এই বাজারে আসছি, বারবার ফোন দিচ্ছে একজন এই জায়গাটা চেনার জন্য, আপনি একটু কথা বলেন। এই বলে এই ফোনটা কানে দিয়েছে। তারপরে তার স্মৃতিশক্তি গেছে গা, তার পিছিয়ে ডাক দেয়, জেনে ডাক দেয়, সেনে নিয়ে চলে যাচ্ছে। তবে নানা কিছু মোবাইল দেওয়া হুঙ্গায় টুঙ্গাইয়া, নানা রকমভাবে টাকা হুঙ্গায় টুঙ্গাইয়া সব কিছু নেওয়া জায়গা, চাইলেই দিয়ে দেয়, এরকম ধরনের মেডিসিন প্রয়োগ করা হইতেছে। এগুলো তো মারাত্মকভাবে আক্রান্ত হইতেছে মানুষ। এই মহিলাটা এখান থেকে 3-4 বার ঘোরাফেরা করছে, করার পরে আপনার এখানে পরে লাঞ্চ টাইমে আসছে। আমি তো সিসি ক্যামেরাটা আমার বুঝি না, আর আমার ছোটো ভাই আসছে। পরে এই ছোটো ভাইয়ের সাথে পরে আপনার ওই যে সিসি ক্যামেরা ফুটেজটা বের করে দিয়ে আপনার শনাক্ত করা হয়েছে। আসলে এই যে আমরা যে দোকানদার করি, এগুলা যে আমাদের যদি যদি কয় যে এই টাকাটা নাও ধরো, আমরা ধরার পরে আমাদেরও তো এই একই অবস্থা হবে। তো আমাদের এই আপনার নিরাপত্তাগুলো কোথায়? নিরাপত্তার জন্য এই শনাক্ত করা যে আসামিগুলো, এগুলারে মূলত আমরা শাস্তি চাই। ইতোমধ্যে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাজার ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোসাম্মদ হাসিনা খাতুন থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি উল্লেখ করেন যে গত 3-5-26 তারিখে ভাওয়াল মির্জাপুর বাজারে তিনি বাজার করতে যান। বাজার করতে গেলে অজ্ঞাতনামা 3 জন ব্যক্তি চিত্রনাশক কোনো কিছু ব্যবহার করে তার কাছ থেকে কানের দুল এবং নগদ 800 টাকা নিয়ে যায়। এই বিষয়ে তার অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি মামলা নেই। এই মামলা নেওয়ার পর আমরা
প্রকৃত যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করি তাদেরকে দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে। কেবল পুলিশি তৎপরতা নয়, এ ধরনের জালিয়াতি থেকে বাঁচতে জনসচেতনতাই সবচেয়ে জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অজানা এই শয়তানের নিঃশ্বাস থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের।